Hey guys, welcome to Jaflong. জাফলং প্রকৃতির কন্যা হিসাবে অনেক বেশি শীর্ষে। সিলেটের সবচেয়ে সুন্দর ও দর্শনীয় স্থান হলো এই জাফলং। খাসিয়া ও জৈন্তা পাহাড়ের পাশে অবস্থিত এই জাফলং প্রকৃতির অপরূপ সুন্দর লীলাভূমি। পাথরের উপর দিয়ে বয়ে চলা স্বচ্ছ পানির এই নদীটির নাম তিয়ান নদী। চতুর্থবারের মতো আসা এই জাফলং এর সৌন্দর্য আজকে আমি সিলেটি ভাষায় আপনাদের সামনে তুলিয়া ধরবো। তো হেই গাইজ, আসসালামু আলাইকুম। কিতা খবর আপনারা আছেন নিশ্চয় বালা? আমিও আল্লাহর রহমতে অনেক বালা। সকাল 6:30 আমি রেডি হইছি জাফলং যাওয়ার উদ্দেশ্যে। তো আজকে আমি জাফলংয়ের পুরা দৃশ্য আপনারা দেখাইমু, তো কেউ ভিডিও স্কিপ করবা না। তো যেহেতু আমরা গ্রুপ ট্রাভেল করবো, এর লাগিয়া বাসে যাওয়া লাগে, তো এই বাস নিয়ে আর একটা নিউ ব্লগ আইব, আপনারা পুরা দেখবা। সিলেট মানেই সৌন্দর্য, সিলেট মানেই মায়াবী, সিলেট আমার অহংকার, সিলেট আমার জন্মভূমি। সিলেটে জন্ম হয়েছে কত মহামনীষীর, সিলেটও আইসুন কত বড় বড় আউলিয়া, আর এই সিলেটের একটা অংশ জাফলং। তো জাফলং যাওয়ার মজাই আলাদা। দুই মহাসড়কের মাঝে হঠাৎ করিয়া চোখ পড়ল পুরাতন একটা প্রাচীরের মাঝে। এই প্রাচীরটি ইতিহাস অনুযায়ী রানী ইরাবতীর রেস্ট হাউস হিসাবে পরিচিত। তো দেখতে দেখতে আইছি আমরা সেই কাঙ্ক্ষিত জাফলংয়ের মাঝে। হাজারো মানুষের ভিড়ের মাঝে নিজরে যেন আড়াই লাইছি। জাফলংয়ের উত্তপ্ত নদীর আলো থেকে বাঁচার লাগি মানুষ এই জায়গার মাঝে আইয়া রেস্ট লয়। জাফলংয়ের উপর তাকিয়া এই জাফলংয়ের ভিউ পুরা দেখা যায়। চারিদিকে হিমালয় আর মাঝখানে ছোট্ট একটা নদী। প্রখর রোদের মাঝে বিকাল ঠিক 2টা বাজে। এ সময় মানুষ সব রেস্টোর মাঝে ঢুকে গেছে। এত পরিমাণের মানুষ এত রোদের মাঝেও প্রাকৃতিক দৃশ্য উপভোগ করার লাগিয়া ঠিক এক পায়ে যেন হারাইয়া আছে। একটা সতর্কবার্তা আপনারা দিয়া রাখি, এখানেও আইলে আপনারা ক্যামেরাম্যান থেকে একটু দূরত্ব বজায় রাখবা, কারণ এরা চায় মানুষে লুট করে নিত গিয়া। So viewers সকল, এখন আমরা একজন ক্যামেরাম্যানের লগে মাতমু। তাই নেন জাফলং কতদিন ধরে ভাই এর মাঝে জাফলং ক্যামেরা লই আসুন? 7 বছর। 7 বছর ধরে তাই নেন মাঝে ক্যামেরা লই আসুন। তো ভাই এনকে মানে ফটোর পার পিস কত করি আপনি মানে তুলই না রে, কত টাকা করিয়া? পার পিস তুলি 3 টাকা করে, আর যদি চয়েস করি নিয়ে তো 5 টাকা। 5 টাকা। এখন এমন কোনো সুযোগ আছে যে চুক্তিতে যে যতক্ষণ তুলতে পারে পরে 51 টাকা এরকম সুযোগ সুবিধা রাখেন না আপনারা? এমনি আছে, যদি আপনারা ঘন্টায় নিতে চান তো ঘন্টায় যেতে পারবো, আর যদি কন্যা সারাদিন তো সারাদিনে। আচ্ছা, আমি শুনছি এর মাঝে ওরা আপনারা লাগান কয়েকজন পাটফার আছে, তারা মানে একটা ছবি করে 10টা ছবি তুলে দিলে, এটা কি আসানি? ভাই এরকম আছে অনেকে, অনেকে সমান না। সব তো সমান না নানি? তো আপনি কি তা মানে ওরকম মানে এদের মধ্যে একজন না আলাদা? না রে ভাই, আলাদা। তাইলে আপনি অবশ্যই আপনার নাম্বার দিলেন আমরা রে। সমস্যা নাই, দেবনি। কইলেন মুখে কইলেন 013 06 74 800। তো ভিউয়ার্স, আমরা এখন জাফলংয়ের মেইন পয়েন্টও আছি, আর আমার পিছে মানে জাফলংয়ের নদী প্রবাহিত হয়েছে। এর মাঝে মানুষ গোসল করে, পিক তুলে বা যে যেটাই করে না এখানে। তো এখন আমি এর মাঝে গোসল করবো। আসলে গোসল না করলে এনে আমার মানে ইয়ে নাই,
আর গোসল করতাম কিরকমও লাগে, রাজার রাজার মানুষ এদের মাঝে নামছে, তো কিতা হবা পাখানি তাইলে তো কিছু স্যাক্রিফাইস করা লাগে। তো পুরা ভিডিও দেখবা আমার আর লোকে থাকবা, অনেক কিছু জানার অনেক কিছু বুঝার আছে। জাফলংগর সৌন্দর্য ফানিত না নামলে বোঝা যায় না ভিউয়ার্স। আসলে জাফলংগর পানি এত সুন্দর আর এত স্বচ্ছ, নামতেই মন চায়। নামার আগে একটা জিনিস খেয়াল করবা, এখানের মাঝে লকার মিলে। আসলে এই লকারের দাম হইল আপনার 100 টাকা। 100 টাকা দিয়ে এই লকারের মাঝে আপনারা কাপড় রাখতে পারবা, যা সেফলি মনে হইব। আমরা এখন যে সীমান্তত আছি, এই সীমান্ত আসলে ইন্ডিয়া পড়ছে। মানে এক কথা ভিসা পাসপোর্ট ছাড়া আমরা ইন্ডিয়া। এই যে যারা ইন্ডিয়া আর বাংলাদেশের সীমান্তত এই জাফলং, চাইলে আপনারা ইন্ডিয়ার বর্ডারও যাইতে পারবা। এখানে আইলে আপনারা দুইটা জিনিস খেয়াল রাখবা। প্রথমত আপনারা যদি যে কাপড় সুপড় ব্যাগ টেগ যা আছে যদি গোসল করতে চান, এগুলো একটা সেফলি জায়গাত রাখার মানে ব্যবস্থা যদি আপনারা টুকাই, তাইলে এর মাঝে অনেক অসংখ্য জায়গা পাইবা। বাট এর মাঝে একটা সমস্যা আছে, তারা টাকা একটু বেশি ঢুকায়। একটা লকার মনে হয় 100 টাকা উপরে লয়, আমরা কাছে 100 টাকা করে লইছে। তো একটা লকারও কাপড় রাখা পরে এত টাকা রাখা আসলে এটা ঠিক না। একটা কিসা যে আমরা তো দেখলাম, এই খিসাটা আমরা 5 টাকা দিয়ে কিনছি। এই খিসাটা আমরা সেইটা 1.5 টাকার দাম নাই, ওরদা ওরদি দাম নেই। তারা মানুষ লুট করে খুব বেশি, তো ওগুলা খেয়াল রাখবা। প্লাস ঘোরাফেরা করবা। আর ফাত্তর আটা তো একটা রিক্স, আটা খুব কষ্ট, মানে আটাও যায় না। এখন বাজে দুপুর 3টা, আর এখনই আমার ব্লগটা ক্লোজ দিমু। আর যারা আমার ইউটিউব চ্যানেল থেকে দেখরা কিতা ভাই সাবস্ক্রাইব করে লাও, নতুন নতুন ভিডিও পাইলি ভাই আমার সিলেটি ভাষায় সিলেটি ব্লগ। তো সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা। আজকের লাগে বিদায় নিলাম। আসসালামু আলাইকুম।